তুমি একটা ইডিয়েট। আমি জানি আমি ইডিয়েট, তুমিও খুব পচা। তুমি কচু জানো, ছাই জানো তুমি। চোখটা মোছো, এত কান্নাকাটি করেন, আমি পছন্দ করি না এত কান্নাকাটি। আচ্ছা, আমরা কি আজকে আইসক্রিম খাবো? আমার দরকার নেই আইসক্রিমে। তুমি তো আইসক্রিমের জন্য জীবন দিয়ে দিতে পারো, আজকে বলছো আইসক্রিম খাবে না? আমার পুটু পিসির জন্য মন কেমন করছে। ও, শুধু পুটু পিসির জন্য? না, তাহলে আমার নিজের জন্য। কি হয়েছে তোমার? আমি বুঝতে পেরেছি পুটু পিসি যেমন এখন কষ্টেতে আছে, আমাকে ঠিক এরকমই কষ্টেতে থাকতে হবে। কেন? পুটু পিসি বড় পুটু পিসির কাছে ফিরছে না, আর আর কিছুটা আমি জানি না। তুমি একটা ইডিয়েট, একটা গর্ত, বুঝলি? শুধু মুখে অমৃত, কান্না থামা। কে বলেছে তোমায় যে আমি 2 মাসের জন্য দিল্লি যাব? ওটা তো মজা করে বললাম। তাহলে 3-4 দিনের সেমিনার। তিন্নি দিদিও যাবে না তোমার সাথে? কি যায় আসে তিন্নি দিদি গেলে? কেঁদো না, কথাটা শোনো। এই যে তুমি আমায় জড়িয়ে আছো, আমার আর তোমার মধ্যে কোনো ফাঁক নেই। তো তোমার তিন্নি দিদি ঢুকবে কি করে আমাদের মধ্যে? তাহলে ঠিক আছে। কি ঠিক আছে? কিচ্ছু না। অবশ্য লেখাপড়া না করলে কিছু বলা যায় না। কি বলা যায় না? হ্যাঁ, কিন্তু লেখাপড়া না করলে আবার যদি একটা ফাঁক হয়ে যায়, তখন আবার তিন্নি দিদি তোমার বেশ, তাহলে লেখাপড়া হবে তো? ঠিক আছে, করবো, কিন্তু আজকের দিনটা থাক, কাল থেকে। পাক্কা? পাক্কা। বেটার। ঠিক আছে, হয়েছে। আসতে পারি? হ্যাঁ, আসুন। আপনি এখন ঠিক আছেন? হ্যাঁ, চলাফেরা করতে পারছি। বলছি, সুকল্যাণ কাকুকে দেখছি না, উনি বাড়িতে নেই? আছেন, ঝুমকে নিয়ে একটু বেরিয়েছেন, এই চলে আসবেন এক্ষুনি। এখন তাহলে আপনার শরীরে কোনো অসুবিধে নেই, তাই তো? ওই একটু দুর্বল লাগছে। আই এম সরি। সরি ফর হোয়াট? মানে যেটা হয়ে গেল সেটার জন্য। ওসব কথা থাকতে বলি না, আমরা আপনি কেমন আছেন সেটা জানতেই এসেছি। আর তাছাড়া একবার সুকল্যাণদার সাথে দেখা করারও ছিল আমাদের। আমি খুবই লজ্জিত। না, ও কথা বললে তো হবে না ম্যাডাম। আপনি যে কাজটা করেছেন সেটা তো আপনি ইচ্ছে করেই করেছেন। আর ওনাকে বেছে বেছে এসব কাণ্ড করার জন্য ওই দিনটাই পেল। আচ্ছা, তুমি জানো তো, তুমি না আসলে কোনোদিন চাওইনি যে পুটু পিসির বিয়েটা হোক। তুমি চেয়েছিলে যে পুটু পিসির বিয়েটা যেন ভেস্তে যায়। গুনগুন, এখানে আসার আগে কিন্তু তোমায় অনেকগুলো কথা শিখিয়ে এনেছিলাম, তুমি এখানে এসে এসে সেগুলো অমান্য করছো। আমি দিদির সঙ্গে গিয়ে দেখা করে আসবো। প্লিজ, আমার দিদিকে কোনো দয়া দেখাতে হবে না। যতদূর জানি পুটু পিসি তো আপনাকে বলেছিল যে সে বিয়েটা করতে চায় না, আর কেন করতে চায় না সেটাও আপনাকে বলেছিল। তখন আপনিই জোর করেছিলেন। আপনার কি মনে হয় এই জোর করাটা খুব সমীচীন কাজ হয়েছে আপনার পক্ষে?
আপনি আপনার মনকে জানতেন না? আর একটা কথা বলো তো, সুকল্যাণ আঙ্কেলের প্রতি তোমার যদি দরদ থাকে, তাহলে তুমি সুকল্যাণ আঙ্কেলকে কেন বিয়েটা করলে না? আর যেদিন সুকল্যাণ আঙ্কেলের বিয়ে হচ্ছিল সেটা ভেস্তে দেওয়ার জন্য তুমি সুইসাইড অ্যাটেম্প করছো। আজকে তুমি বেঁচে আছো না শুধুমাত্র আমার ড্যাডির জন্য। তুমি আজকে যে কোনো সময় মরে যেতে পারতে, আমার ড্যাডি না থাকলে কি হতো তোমার? আর তুমি মরে গেলে তোমার মেয়ের কি হতো একবার ভেবে দেখেছো? মেয়েটা মাহারা হয়ে যেত, এইটুকুনি তোমার বুদ্ধি হলো না? তুমি না বড্ড সেলফিশ মহিলা, জানো? গুনগুন, কি গুনগুন হয়, কি গুনগুন? আমি বলবো, 100 বার বলবো। যে মহিলা নিজের মেয়ের কথা পর্যন্ত ভাবেনি, সে নাকি ভাববে আমার পুটু পিসির কথা। শোনো, পুটু পিসি কি তোমাকে একবারও যেতে বলেছিল যে আমাকে বিয়ে করতে হবে, আমি বিয়ে করব? একবারও তো বলেনি। পুটু পিসি তো বরঞ্চ তোমাকে জোর করছিল বিয়ে করার জন্য। আর তুমি বলেছিলে পুটু পিসিকে বিয়ে করতে। কি হলো বলো? তুমি কি নিয়ে থেকে বলোনি পুটু পিসিকে বিয়ে করার কথা? আর তুমি বিয়ের রাতে যে ঘটনাটা ঘটালে, তাতে কি পুটু পিসির মান সম্মান কিছু থাকলো? পুটু পিসির ছাড়ো, তোমার মান সম্মান থাকলো? না তোমার মান সম্মান থাকলো, না সুকল্যাণ আঙ্কেলের মান সম্মান থাকলো, না পুটু পিসির মান সম্মান থাকলো। আরে ওকে একটু থামতে বলো না প্লিজ। গুনগুন, বসো। থামানোর তো কিছু নেই ভাবিন। গুনগুনের যেটা মনে হচ্ছে, যেভাবে মনে হচ্ছে সেভাবে বলছে। আমাদের যার যেটা মনে হচ্ছে আমরা সেভাবেই বলছি। ওনারও তো বোঝা উচিত যে উনি যে কাজটা করেছেন তাতে করে একটা সংসারকে উনি খুব বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন। এরকম ছেলে মানুষ এরকম নির্বোধের মতো কাজ ওনার করাটা একদমই উচিত হয়নি, এটা ওনার বোঝা উচিত। সরি, আপনি হয়তো আমাদের কথায় আঘাত পাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন, পুটু পিসিকে দেখলে না কেউই আর তার মাথা ঠিক রাখতে পারবে না। একটা মানুষ, সে মানুষটা জীবনের সব কিছু ছেড়ে শুধু তো তার নিজের কাছের মানুষগুলোর জন্য বাঁচতে চেয়েছিল বলুন। আর সেই মানুষটার তাতে কোনো আক্ষেপও ছিল না, সে খুব ভালো ছিল। তাহলে নতুন করে এই নাটকটার তো কোনো দরকার ছিল না। দেখুন, আজকে আমাদের কাছে কিন্তু গোটা বিষয়টাই পরিষ্কার। আপনি সেদিন কেন এই কাজটা করেছিলেন আমরা মনে হয় বুঝতে পারছি। সম্পর্কে আমরা আপনার চেয়ে ছোট, কিন্তু বলতে খারাপ লাগছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষ যে কাজ করে তার দায় কিন্তু তাকেই নিতে হয়। আমি আপনাদেরকে বেশি কথা বলবো না, শুধু এইটুকু বলতে চাই, তো বিয়েটা হবে। আমি নিজে গিয়ে দিদিকে বোঝাবো। তুমি বোঝাবে? তুমি আবার বোঝাবে? প্লিজ, হাত জোর করছি, তুমি আর প্লিজ বোঝাতে যেও না। মরার উপরে খাড়ার ঘা, উনি নাকি আবার বোঝাতে যাবে। শোনো, আমাদের পুটু পিসি না ফেলনা না, ঠিক আছে? গুনগুন, কি না দেখুন, গুনগুনের কথায় মানে রাগ করবেন না, ও হয়তো গুছিয়ে বলতে পারছে না, কিন্তু একবার নিজেকে এরকম সিচুয়েশনে প্লেস করে দেখুন, মানে আপনার জীবনে যদি এরকম ঘটনা ঘটতো আপনি কিভাবে রিয়াক্ট করতেন। আমাদের বাড়ির লোকজন কিন্তু মানে আমরা সুকল্যাণ কাকুকে এন্টারটেন করতেই চাইনি, তবুও ব্যাপারটা ঘটেছে। যা দোষ সব আমার, কল্যাণের কোনো দোষ নেই এর মধ্যে। দেখুন, আমরা কারো দোষ গুণ বিচার করতে এখানে আসিনি। আপনি অসুস্থ ছিলেন, আমরা দেখতে এসেছিলাম আপনি কেমন আছেন। এটা আমাদের পারিবারিক ভদ্রতার মধ্যে পড়ে। আর সুকল্যাণদার সাথে যদি দেখা হতো তাহলে একবার। আমি তো বললাম, যা দোষ সব আমার, শুকুল্লারের তো এর মধ্যে কোনো দোষ ছিল না। তাহলে একজন নির্দোষ মানুষকে আপনারা কেন শাস্তি দেবেন বলুন? ও তো গিয়েছিল বিয়ে করবে বলে। হ্যাঁ, একদম ঠিক বলেছো, বিয়ে করতে গেছিল তো, কিন্তু বিয়েটা না শেষ হলো না। সিঁদুর পরানোর ঠিক আগে বর আসর ছেড়ে উঠে গেছিল, কারণ তোমার জন্য। সব কটা আত্মীয় স্বজন পাড়ার লোক সবাই ছিল। পুটু পিসিকে বিয়ের আসর থেকে উঠে যেতে হয়েছিল,
তোমার জন্য। কেন তোমার কি মনে হয় যে পুটু পিসি করে মান সম্মান কিচ্ছু নেই? হ্যাঁ, এতগুলো লোক, এতগুলো আত্মীয় স্বজন এতগুলো কথা বললো, পুটু পিসি যে বিয়েটা হলো না তাতে তোমার কিচ্ছু যায় আসে না, না? তারপর দুদিন পরে আবার এসেও ছিলেন, এসে আবার বলছে বিয়ে করব বিয়ে করব বিয়ে করব। মানে উনি কি মনে করেছেন যে উনি যখন খুশি আসবেন, যখন খুশি চলে যাবেন, আর পুটু পিসি বিয়ে করে নেবে? হ্যাঁ, এত কিছু হওয়ার পরে পুটু পিসি আবার বিয়ে করবে কেন বলো তো? আর পুটু পিসি তো নিজেও বলেছে এরকম ঘটনা যে আর হবে না তার কি কোনো গ্যারেন্টি আছে? ছাড়ো, মেনে নিলাম যে পুটু পিসি আমাদের সবার বলাতে বিয়েটা করেও নিলে, এই বাড়িতে চলেও এলো, কিন্তু তারপর যে তুমি এরকম কীর্তি কেলেঙ্কারি করবে না তার মানে কি? হ্যাঁ, তার তো কোনো মানে নেই। তুমি কি চাও বলো তো দেবলি না আন্টি, যে পুটু পিসি বিয়েটা হোক, এই বাড়িতে আসুক, তুমি আবার ওরকম একটা ঘটনা করো, তা পুলিশ এসে পুটু পিসিকে ধরে নিয়ে যাক, আর তারপর কি হবে? তখন আমরা কি করব? এই শোনো, আমরা না ওসবের মধ্যে নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি কেন এত কথা বলছো? বারণ করলাম তো, চুপ করো। বেশ করবো, বলবো, 1000 বার বলবো, কেন বলবো না? হ্যাঁ, পুটু পিসির অবস্থা জানো তুমি কি হয়েছে? খাচ্ছে না, ঘুমোচ্ছে না, কারোর সাথে কথা বলছে না। কেন? শুধুমাত্র তোমার জন্য। ভীষণ রাগ হচ্ছে আমার, তোমার ভীষণ রাগ হচ্ছে। আচ্ছা একটা কথা আমাকে খুলে বলো তো, তুমি এই কাণ্ডটা কেন করতে গেলে? নিজের মেয়েকে তো কাছে রাখতে পারিনি, নিজের মেয়ে ওর কাছ থেকে চলে গেছে। জ্যাঠাই এর আবার নিজের মেয়ে আছে? নিয়া একটা প্রতারক। জীবনে সবাইকে ক্ষমা করতে পারি, কোনো প্রতারককে নয়।